একদা এক জলবাহক প্রতিদিন দুটি কলসিতে জল বহন করতেন। দুটির মধ্যে একটি কলসি ছিল নিটোল, ত্রুটিমুক্ত, কিন্তু অন্যটিতে ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল থাকায় অর্ধেকের বেশি জল ঝরেই পড়ে যেত বাড়ি পৌঁছাবার আগেই। স্বভাবতই ফাটা কলসি খুব দুঃখ পেত এবং নিজের এই ত্রুটির ফলে মনে মনে লজ্জিত হতো। সেই ফাটা কলসি একদিন সেই জলবাহককে তার নিজের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করল। জলবাহক হাসি মুখে বললেন, আচ্ছা, তুমি কি খেয়াল করেছো তোমার দিকের পথের অংশে কত সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে? তিনি জানালেন, পথের যে ধারে জল ঝরে পড়ে তিনি সেদিকে কিছু বীজ বপন করেছিলেন, আর সেই ঝরে পড়া জলে পুষ্ট উদ্ভিদের ফুলগুলোই এখন সৌন্দর্য ছড়াচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই ফাটা কলসিটি বুঝতে পারল তার এই অপূর্ণতায় এক নতুন সৌন্দর্যের জন্ম দিয়েছে। এই গল্পটি আমাদের শেখায় জীবনের ত্রুটি এবং অসম্পূর্ণতাতেও এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকে। এই গল্পটি জাপানিজ দর্শন ওয়াবি সাবি এর এক নিখুঁত উদাহরণ। ওয়াবি সাবি দর্শন আমাদের শেখায় জীবনের অসম্পূর্ণতা, অস্থায়িত্ব এবং সরলতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে। ফাটা কলসিটি এখানে প্রতীক, যা দেখায় জীবনের ত্রুটি এবং ভাঙাচোরার ব্যর্থতা নয়, বরং সেগুলো থেকেই জন্ম নিতে পারে এক নতুন সৌন্দর্য। যেমন সেই কলসির ফাটল দিয়ে ঝরা জল পথের ধারে ফুল ফুটিয়েছিল, তেমনি আমাদের জীবনের ফাটল বা অসম্পূর্ণতায় অনেক সময় জীবনের আসল অর্থ ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারে।